হ্যালো এভরিওয়ান, আজ আমরা দেখব দুটো গ্রুপের যদি আমরা প্রোডাক্ট করি সেটা কি গ্রুপ ফর্ম করে, এবং যদি গ্রুপ ফর্ম করে তার এলিমেন্টসগুলো কীরকম হয়, সেই গ্রুপের নেচার কীরকম হয়, এলিমেন্টসের অর্ডার আমরা কিভাবে বের করতে পারবো, তো সেইগুলো নিয়েই আজ ডিসকাস করব। দেখো, তো প্রথমে আমরা আগে কি দেখেছি, কার্তেসিয়ান প্রোডাক্ট নিয়ে আমরা পড়েছি। কার্তেসিয়ান প্রোডাক্ট আমরা কীরকম পেরেছি, দুটো যদি সেট না হয় তাহলে G1 G2 এটাকে আমরা কিভাবে পেয়েছি, এ বি, যেখানে এ জিওনের মেম্বার এবং বি G2-র মেম্বার। তাহলে দুটো সেটের আমরা প্রোডাক্ট দেখেছি, যেটাকে আমরা এভাবে ডিফাইন করি। সিমিলারলি আমরা যদি দুটো গ্রুপ নিই, ইফ অ্যান্ড G2 আর একটা গ্রুপ নিচ্ছি উইথ রেসপেক্ট টু বাইনারি অপারেশন। দুটো বাইনারি অপারেশন ডিফারেন্টও হতে পারে, দুটো সেমও হতে পারে। যে গ্রুপটা আমরা নেব সেটার উপর নির্ভর করবে, ডিপেন্ড করবে। যদি ধরো আমরা Z2 নিলাম, Zn নিলাম, সেখানে আমরা কি অপারেশনটা পাবো, অ্যাডিশন মডুলো। তো এখানে দেখো P2 গ্রুপস, দেন G1 ক্রস প্রোডাক্ট G2। এটাকে আমরা কিভাবে ডিফাইন করেছিলাম, যেভাবে আমরা এর আগে কার্তেসিয়ান প্রোডাক্ট ডিফাইন করেছিলাম সেভাবেই, যেখানে এর মেম্বারগুলো কি টাইপস হবে, এ বি, এ টু টাপলস টাইপস হবে, যেখানে এ জিওনের মেম্বার এবং বি G2-র মেম্বার, এবং উইথ রেসপেক্ট টু বাইনারি অপারেশন ডট। এবং এটাকে কিভাবে ডিফাইন করা হয়েছে, এই অপারেশনটাকে যদি আমরা দুটো এলিমেন্ট নিই এই গ্রুপের, G1 ক্রস প্রোডাক্ট G2, একটা আমরা এ বি নিলাম এবং সিডি নিলাম, তাহলে এ বি অ্যান্ড সিডি এই দুটো এলিমেন্টকে আমরা কিভাবে অপারেট করব, সরি এটা হবে না, এ স্টার সি এবং বি হ্যাশ ডি। কেন, এখানে আমরা কি পেয়েছি, এ এবং সি জিওনের মেম্বার, তাহলে এ এবং সি কে যখন অপারেট করব তখন আমরা কি জিওনের যে বাইনারি অপারেশনটা আছে সেটা আমরা ইউজ করব, যেহেতু এও জিওনের মেম্বার এবং সিও জিওনের মেম্বার, তাহলে এটা কি, এটা ওয়েল ডিফাইন্ড, এটাও জিওনের মেম্বার হবে। এবং বি কি, এখানে বি কোথা থেকে পেয়েছি আমরা, G2 থেকে, এবং ডি G2 থেকে, তাহলে বি আর ডি এর মধ্যে আমরা একটা হ্যাশ অপারেট করেছি, তাহলে এটাও আমরা কি পাবো, G2-র মেম্বার হয়ে যাবে, আর এটা জিওনের মেম্বার। তাহলে দুটো এলিমেন্টকে যখন আমরা অপারেট করলাম জিওন ক্রস প্রোডাক্ট G2, তখন এটা কোথায় বিলং করছে, সেম সেটের মধ্যে বিলং করছে। তা আমরা এটা চেক করতে পারবো যে এই প্রোডাক্টটা, দুটো গ্রুপের যে প্রোডাক্টটা আমরা পেয়েছি জিওন ক্রস প্রোডাক্ট G2, এটা কি হয়ে যায়, এটা গ্রুপ ফর্ম করে উইথ রেসপেক্ট টু দ্যাট বাইনারি অপারেশন, ইজ আ গ্রুপ। এখানে তোমরা আইডেন্টিটি এলিমেন্ট কি পাবে, এখানে তোমরা এখান থেকেই বুঝতে পারছো যে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করছে, যে কোনো দুটো এলিমেন্টের অপারেট করলে আমরা গ্রুপের মধ্যেই সেটা বিলং করছে, তো ক্লোজার প্রপার্টি তো আমরা স্যাটিসফাই করছে। এখানে আইডেন্টিটি এলিমেন্ট কীরকম পাবো আমরা, আমরা যদি জিওনের আইডেন্টিটি এলিমেন্ট ইয়ন নিই, এটা কি আইডেন্টিটি অফ জিওন, এবং E2 যদি নিই আইডেন্টিটি অফ G2, তাহলে এই দুটো গ্রুপের প্রোডাক্টের আইডেন্টিটি কি হবে, E1 E2। এটা তোমরা দেখতে পারো, যে কোনো একটা যদি তোমরা এলিমেন্ট নাও এ বি, এটার সাথে যদি E1 E2 কে অপারেট করো তাহলে আমরা কি পাবো, এ স্টার সি এবং বি হ্যাশ, সরি সি নয় E1, বি হ্যাশ E2। তাহলে এখান থেকে কি পাবো, ইয়নটা কি জিওনের আইডেন্টিটি এবং এ হচ্ছে জিওনের মেম্বার, তাহলে এই দুটোকে অপারেট করলে এখানে আমরা এ পাই, এবং বি G2-র মেম্বার এবং E2টা কি G2-র আইডেন্টিটি, তাহলে এই দুটোকে অপারেট করলে আমরা বি পাই। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এ বির সাথে ইয়ন E2 যখন আমরা অপারেট করছি তখন সেম এলিমেন্ট পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা কি হয়ে যাবে, আইডেন্টিটি অফ জিওন প্রোডাক্ট G2।
সিমিলারলি যদি তোমরা ইনভার্স দেখতে চাও কোনো একটা এলিমেন্ট, ধরো এ বি আমি নিলাম জি ওয়ান ক্রস জি টু, তাহলে এর ইনভার্স কীরকম হবে? এ ইনভার্স বি ইনভার্স, এটাই কি হয়ে যাবে? এ বির ইনভার্স। যেখানে এ ইনভার্সটা কি? এ ইনভার্স জিওনের মেম্বার, জিওন যেহেতু একটা গ্রুপ, তো জিওনের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স থাকবে, এবং যেহেতু এ জিওনের মেম্বার, এ ইনভার্সও জিওনের মধ্যে বিলং করবে, এবং বি যেহেতু জিটুর মেম্বার, এখান থেকে আমরা কি বলতে পারি যে বি ইনভার্সও জিটুর মধ্যে বিলং করবে। তাহলে এই যে এলিমেন্টটা পাবো এ ইনভার্স বি ইনভার্স, এটা কি জিওন ক্রস জিটুর মধ্যে বিলং করবে। এবং যদি আমরা এই দুটোকে অপারেট করে দেখি এ ইনভার্স বি ইনভার্স, তাহলে এখান থেকে আমরা কি পাই? এ স্টার এ ইনভার্স অ্যান্ড বি হ্যাজ বি ইনভার্স, এবং এটা কি হয়ে যাবে? জিওনের আইডেন্টিটি কি? ইয়ন, এবং জি2-র আইডেন্টিটি এটা হয়ে যাবে ই2। তাহলে এটা আমরা কি পেলাম যে এই দুটোকে যখন আমরা অপারেট করছি তখন আমরা কি পেয়ে যাচ্ছি? আইডেন্টিটি এলিমেন্ট পেয়ে যাচ্ছি জি1 ক্রস জি2। তাহলে এখানে দেখো, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ বি যে এলিমেন্টটা নিয়েছে তার ইনভার্স কি হবে? এ ইনভার্স বি ইনভার্স, তার ইনভার্স এটা হবে। তাহলে এখানে প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্সও এক্সিস্ট করছে, আমরা আইডেন্টিটিও এলিমেন্টে এক্সিস্ট করছে। তোমরা অ্যাসোসিয়েটিভিটি যদি প্রুফ করতে চাও সেটাও তোমরা প্রুফ করতে পারবে, এবং ক্লোজার প্রপার্টিও স্যাটিসফাই করছে। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে জি1 ক্রস জি2 ইজ আ গ্রুপ। তাহলে আমরা কি দেখলাম? দুটো গ্রুপ যদি আমরা নিই জি1 জি2 এবং তাদের যদি প্রোডাক্ট করি সেটাও একটা গ্রুপ ফর্ম করে। তাহলে আমরা যদি একটা গ্রুপ নিই, ধরো Z4, এবং আমরা কি Z4 একটা গ্রুপ আমরা জানি, এবং S3ও একটা গ্রুপ জানি, তাহলে এই দুটোকে প্রোডাক্ট করলে এটাও কি হয়ে যাবে? একটা গ্রুপ ফর্ম করবে। এইভাবে যে কোনো দুটো গ্রুপ নিলে তাদের প্রোডাক্টটাও কি হয়? গ্রুপ ফর্ম করে। এরপর দেখো যদি ধরো এই গ্রুপ সম্পর্কে আমরা কি বলতে পারি? অ্যাবেলিয়ান হবে কিনা, সাইক্লিক হবে কিনা, কখন হবে? ধরো জি1 আমরা অ্যাবেলিয়ান নিলাম এবং জি2ও অ্যাবেলিয়ান নিলাম, তাহলে এখান থেকে কি আমরা বলতে পারবো যে তাদের প্রোডাক্টটাও অ্যাবেলিয়ান হবে? অথবা এমনটা কি বলতে পারি যে এই প্রোডাক্টটা যদি অ্যাবেলিয়ান হয় তাহলে এখান থেকে কি এটা ইমপ্লাই করবে যে জি1ও অ্যাবেলিয়ান হবে, জি2ও অ্যাবেলিয়ান হবে? অথবা সাইক্লিক নিয়েই যদি তুমি বলো, সাইক্লিকের ক্ষেত্রে কি বলতে পারি যে কখন এই প্রোডাক্টটা সাইক্লিক হবে? যদি আমরা দুটো গ্রুপকে সাইক্লিক নিয়ে নিই জি1 জি2, তাহলে তাদের প্রোডাক্টটাও কি সাইক্লিক হবে? তো এবার সেটাই আমরা দেখব। প্রথমে আমরা কি দেখব? অ্যাবেলিয়ানের ক্ষেত্রে যদি দেখি, ধরো আমি প্রথমে ধরছি জি1 ক্রস জি2 কি ধরে নিলাম? ইজ অ্যাবেলিয়ান, এটাকে অ্যাবেলিয়ান ধরে নিলাম। তাহলে এটা কখন অ্যাবেলিয়ান হবে? ইফ অ্যান্ড অনলি ইফ এর প্রতিটা এলিমেন্ট কি করবে? একে অপরের সাথে কমিউট করবে। মিন্স এর এলিমেন্টগুলোকে আমরা এভাবে পাই, এটা একটা এলিমেন্ট এবং আর একটা এলিমেন্ট যদি নিই সিডি, আর যদি অ্যাবেলিয়ান হয় তাহলে এটা কি হয়ে যাবে? এটার সাথে ইকুয়াল হয়ে যাবে, এবং এটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা ইকুয়াল হবে। তাহলে ফর অল এসি বিলংস টু জি1 অ্যান্ড বিডি বিলংস টু জি2, প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা ইকুয়াল হবে। এবং এটা যদি হয় তখন আমরা কি বলবো? জি1 ক্রস জি2 অ্যাবেলিয়ান হবে, এবং অ্যাবেলিয়ান হলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে এবং প্রত্যেকটা এলিমেন্টের জন্য স্যাটিসফাই করবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে জি1 ক্রস জি2 ইজ অ্যাবেলিয়ান ইফ অ্যান্ড অনলি ইফ এবি ইন্টু সিডি ইকুয়ালস টু সিডি ইন্টু এবি ফর অল এসি বিলংস টু জি1 এবং বিডি বিলংস টু জি2-র জন্য ট্রু। তো এখান থেকে আমরা কি ইমপ্লাই করতে পারি? লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাচ্ছি? এ স্টার সি এবং বি হ্যাজ ডি, অ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছি? সি স্টার এ অ্যান্ড ডি হ্যাজ বি। এবং ফর অল যেটা আছে সেটা হবে ফর অল এসি বিলংস টু জি1 অ্যান্ড বিডি বিলংস টু জিডির জন্য, জি2-র জন্য। এবার দেখো দুটো
এলিমেন্ট কখন ইকুয়াল হবে, ধরো এ বি এবং সিডি দুটো এলিমেন্টকে ইকুয়াল বললাম, এবং এটা কিভাবে বলবো যে কখন এই দুটো এলিমেন্ট ইকুয়াল হবে, যখন এ ইকুয়ালস টু সি হবে অ্যান্ড বি ইকুয়ালস টু ডি হবে। এটা ইকুয়াল হলে এটা ইমপ্লাই করবে এবং এইটা হলে এটা ইমপ্লাই করবে। তো এখানে আমরা কি লিখতে পারি যে এই দুটো এলিমেন্ট ইকুয়াল হচ্ছে মানে এ স্টার সি ইকুয়ালস টু সি স্টার এ অ্যান্ড B has D equals to D has B for all AC belongs to G1 and BD belongs to G2। এটার পর আমরা এটা ইমপ্লাই করতে পারি, এবং ফর অল এসি বিলংস টু জিওনের জন্য যখন এটা ট্রু হচ্ছে, তাহলে এটাকে আমরা এটা থেকে কি ইমপ্লাই করে যে জিওনের যে কোনো দুটো এলিমেন্ট আমরা নিচ্ছি এবং সেই দুটো এলিমেন্ট কি করছে, কমিউট করছে, এবং জিওনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এটা ট্রু হচ্ছে। দ্যাট ইজ এখান থেকে আমরা বলতে পারি এটা কি ইমপ্লাই করবে, জিওন অ্যাবেলিয়ান। সিমিলারলি এখান থেকে আমরা কি বলতে পারি, জি টুর প্রতিটা মেম্বার কি করছে, একে অপরের সাথে কমিউট করছে, বি হ্যাজ ডি ইকুয়ালস টু ডি হ্যাজ বি। তো এখান থেকে আমরা কি বলতে পারি, জি টুও কি হয়ে যাচ্ছে অ্যাবেলিয়ান। তাহলে এখানে কি আসছে এর পরের লাইনে, জি ওয়ান অ্যান্ড জি টু বোথ আর অ্যাবেলিয়ান। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন পাচ্ছি কার সাথে, যে এটা যখন অ্যাবেলিয়ান হচ্ছে তখন এখান থেকে আমরা কি পেলাম যে জি ওয়ান অ্যান্ড জি টু দুটোই অ্যাবেলিয়ান হয়ে যাচ্ছে। সিমিলারলি এই দুটো যখন অ্যাবেলিয়ান হবে তখন আমরা কি পাবো, যে তাদের প্রোডাক্টটাও কি হয়ে যাবে, অ্যাবেলিয়ান হবে। তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন আসছে, তাহলে কি পেলাম, জি ওয়ান ক্রস জি টু ইজ অ্যাবেলিয়ান if and only if G1 and G2 are abelian, both are abelian। as example যদি তোমরা দেখো, তাহলে আমরা অ্যাবেলিয়ানের এক্সাম্পল কি জানি, আমরা জেড জানি, K4 জানি। তাহলে আমরা কি বলতে পারি যে জেড থ্রিও আমরা একটা অ্যাবেলিয়ান গ্রুপ জানি, K4 একটা অ্যাবেলিয়ান গ্রুপ জানি। তাহলে তাদের কার্তেশিয়ান প্রোডাক্ট যদি নিই, মানে এই দুটো গ্রুপে যদি প্রোডাক্ট করি, তাহলে এটাও কি হয়ে যায়, একটা অ্যাবেলিয়ান গ্রুপ হয়ে যায়। অথবা Z2 ক্রস Z3 যদি নিই, এটাও কি হয়ে যায়, অ্যাবেলিয়ান হয়ে যায়। যদি আমরা নিই Z3 ক্রস Q8, এটা কি অ্যাবেলিয়ান হবে, এটা সম্পর্কে কি বলতে পারবো, এটা যদি অ্যাবেলিয়ান হতো তাহলে Z3 কেও অ্যাবেলিয়ান হতে হবে, Q8 কেও অ্যাবেলিয়ান হতে হবে। কিন্তু আমরা Q8 সম্পর্কে কি জানি, যে এই গ্রুপটা কি হয়, নন অ্যাবেলিয়ান হয়। তাহলে এখান থেকে কি বলতে পারবো, এটা কি হয়ে যাবে, অ্যাবেলিয়ান হবে না, এই গ্রুপটা, তাদের প্রোডাক্টটা অ্যাবেলিয়ান হবে না। এবার দেখো দুটো গ্রুপের প্রোডাক্টের অর্ডার কি হবে, মানে এই প্রোডাক্টের মধ্যে কতগুলো এলিমেন্টস আমরা পাবো। ধরো আমি যদি জিওনের মধ্যে আমি দুটো এলিমেন্ট ধরো নিই, জিওনের মধ্যে আমি 0 1 নিলাম এবং জি2র মধ্যে আমি দুটো এলিমেন্ট নিলাম 2 3, যে কোনো দুটো সেট নিলাম। তাহলে এদের যদি প্রোডাক্ট করি, তাহলে এই সেটের মধ্যে কি কি আসবে, একটা আমরা 0 2 পাবো, 0 3 1 2 1 3। তাহলে এখানে আমরা কতগুলো এলিমেন্ট পাচ্ছি, এই চারটে এলিমেন্ট পাচ্ছি, যেখানে জিওনের মধ্যে দুটো ছিল এবং জি2র মধ্যে দুটো ছিল। বাট জিওন আর জি2র প্রোডাক্টের মধ্যে আমরা কতগুলো পেলাম, চারটে এলিমেন্ট পেলাম। তাহলে এখানে আমরা অর্ডারের ক্ষেত্রে যদি বলি দুটো গ্রুপের প্রোডাক্ট, যদি জিওন জি2 প্রোডাক্ট এটা হয় দুটো গ্রুপের, তাহলে এই গ্রুপের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, জিওনের মধ্যে যতগুলো এলিমেন্ট এবং জি2র মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তাদের যদি আমরা মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেখানে আমরা ততগুলো এলিমেন্ট পেয়ে যাবো। এখানেও আমরা কি পেয়েছি, 2 × 2, যেখানে 2 কি ছিল, অর্ডার অফ জিওন, দ্যাট ইজ কার্ডিনালিটি অফ জিওন, এবং অর্ডার অফ ইনটু অর্ডার অফ জি2, সেখানে আমরা চারটে পেয়েছি। সিমিলারলি যদি তোমরা দেখো Z2-র মধ্যে আমাদের কতগুলো থাকে, 0 1 থাকে, এবং Z3-র মধ্যে আমরা কি পাই, 0 1 2। তাহলে এই দুটোকে প্রোডাক্ট করলে আমরা কতগুলো এলিমেন্ট পাবো, 6টা, যেহেতু 2 × 3 কত পাই আমরা, 6 পাই।
তাহলে দেখো তুমি যদি এলিমেন্টগুলো বের করে দেখো তাহলে সেক্ষেত্রে তুমি দেখবে তুমি 6টাই এলিমেন্ট পাবে। কি পাবো? 0 0 0 1 0 2 1 0 1 1 and 1 2। তাহলে এখানে আমরা কতগুলো এলিমেন্ট পেলাম? 6টা এলিমেন্ট পেলাম। দ্যাট ইজ অর্ডার অফ Z2 ক্রস Z3 ইকুয়ালস টু অর্ডার অফ Z2 ইন্টু অর্ডার অফ Z3 ইকুয়ালস টু 2 ইন্টু 3 ইকুয়ালস টু 6। তাহলে আমরা দুটো গ্রুপের প্রোডাক্টের অর্ডারকে এইভাবে বের করতে পারবো। এরপর দেখো যে দুটো গ্রুপের এলিমেন্টের অর্ডার সম্পর্কে আমরা তাহলে কি বলতে পারবো। ধরো G1 and G2 দুটো গ্রুপ, তাহলে তাদের প্রোডাক্ট যদি G1 ক্রস G2 নিই তাহলে এবং AB যদি এই গ্রুপের মধ্যে বিলং করে তাহলে এই এলিমেন্টের অর্ডার সম্পর্কে আমরা কি বলতে পারবো, যে এলিমেন্টের অর্ডার কিরকম হবে। এই এলিমেন্টের অর্ডারও আমরা ইজিলি বের করতে পারবো। অর্ডার অফ AB কত হবে? LCM অফ অর্ডার অফ A অর্ডার অফ B। অর্ডার অফ A এবং অর্ডার অফ B এর যদি আমরা LCM নিই সেখানেই কি পেয়ে যাব? অর্ডার অফ AB পেয়ে যাব। এবং এটা কেন হয় দেখো, আমি একটু শর্টে তোমাদের এটা বলছি এটা কেন হয়। ধরো আমি অর্ডার অফ AB কত নিলাম? অর্ডার অফ AB আমি ধরো R নিলাম। তাহলে এখানে Rটা কি? কোন একটা এলিমেন্টের অর্ডার যেটা হয় সেটা কি হয়? লিস্ট ন্যাচারাল নাম্বার হয় এবং সেই এলিমেন্টটাকে R বার অপারেট করলে আমরা কি পাই? আইডেন্টিটি এলিমেন্ট পাই। এখানে আইডেন্টিটি এলিমেন্ট এটা। তো এটা অর্ডার মানে কি? AB কে যদি আমরা R বার অপারেট করি তাহলে আমরা আইডেন্টিটি পাবো অ্যান্ড Rটা কি হবে? এটা স্যাটিসফাই করবে এমন লিস্ট ন্যাচারাল নাম্বার, মানে আর এর থেকে কোনো ছোট ন্যাচারাল নাম্বারের জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে না। তখনই আমরা কি বলবো? অর্ডার অফ AB ইকুয়ালস টু R। এবার দেখো AB কে যদি R বার অপারেট করি তাহলে আমরা কি পাবো? A টু দি পাওয়ার R B টু দি পাওয়ার R, দ্যাট ইজ A কে R বার অপারেট করবো এবং B কে R বার অপারেট করবো এবং এটার সাথে এটা ইকুয়াল হবে। এটা তোমরা দেখতে পারো ধরো 2 এর ক্ষেত্রে AB কে যদি আমরা দুবার অপারেট করে এটাকে আমরা কি লিখবো? AB ডট AB দ্যাট ইজ A স্টার A and B হ্যাশ B। এটাকে আমরা এইভাবে লিখতে পারি A স্কোয়ার B স্কোয়ার। সিমিলারলি R টাইমস অপারেট করলে আমরা এখানে R পাবো। তো AB কে R বার অপারেট করার পর আমরা এটা পাচ্ছি। এবং দেখো যেহেতু আমরা ধরে কি নিয়েছি অর্ডার অফ AB ইকুয়ালস টু R, দ্যাট ইজ AB কে R বার অপারেট করার পর আমরা কি পাচ্ছি? E1 E2 আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। অথবা এটা আমি সেকেন্ড লাইনেও লিখতে পারি, মেবি বেটার হবে সেকেন্ড লাইনে লিখলে। তাহলে এখানে ধরো অর্ডার অফ এবি যদি আর হয় তাহলে সেটা থেকে আমরা এটা ইমপ্লাই করি এবং এটা থেকে কি ইমপ্লাই করতে পারি? এ টু দি পাওয়ার আর এবং বি টু দি পাওয়ার আর ইকুয়ালস টু ই অন ই টু। এটা থেকে কি ইমপ্লাই করবি? এ টু দি পাওয়ার আর ইকুয়ালস টু ই ওয়ান অ্যান্ড বি টু দি পাওয়ার আর ইকুয়ালস টু ই টু। দ্যাট ইজ এটা কি ইমপ্লাই করবে যে অর্ডার অফ এ আর কে ডিভাইড করবে এবং অর্ডার অফ বি আর কে ডিভাইড করবে। এটা আমরা আগে দেখেছি। এবার দেখো তাহলে আর কে আমরা কি রকম নিতে পারি? তাহলে আর কি টাইপস হতে পারে? আর কে আমরা এমন ভাবে নেব যেখানে অর্ডার অফ এ ও আর কে ডিভাইড করতে পারবে এবং বি এর অর্ডারও কি আর কে ডিভাইড করবে এবং আরটাকে কি হতে হবে? লিস্ট ন্যাচারাল নাম্বার হতে হবে, বিকজ যেহেতু ওটা অর্ডার। লিস্ট ন্যাচারাল নাম্বার হতে হবে এবং এই দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। তাহলে আমরা কি বলতে পারবো? বিকজ আমরা এবির অর্ডার আর ধরার পর আমরা এই কন্ডিশনে এসেছি, তাহলে অর্ডার হওয়ার জন্য আমাদের কি স্যাটিসফাই করতে হবে?
যে এ এর অর্ডার এবং বি এর অর্ডার দুটোই কি করবে, আর কে ডিভাইড করবে এবং আরটা কি লিস্ট ন্যাচারাল নাম্বার। তাহলে এরকম আমরা কি পাবো, আমরা এলসিএম অফ যদি নিয়ে নিই অর্ডার অফ এ এবং অর্ডার অফ বি যদি নিয়ে নিই, তাহলে এই দুটোর এলসিএম নেওয়ার পর আমরা যেটা পাবো সেটাকে অর্ডার অফ এও ডিভাইড করে, অর্ডার অফ বিও ডিভাইড করে এবং এটা কি হয়, লিস্ট হয়। যদি ধরো এলসিএম অফ 2 3 নাও তাহলে এটা আমরা 6 পাই। এখানে কি দেখতে পেলাম, 2 ও 6 কে ডিভাইড করে, 3 ও 6 কে ডিভাইড করে এবং 2 and 3 দুটোই 6 কে ডিভাইড করে। এমন যদি তোমরা লিস্ট নাম্বার খুঁজতে যাও সেটা আমরা 6ই পাবো। 6 এর থেকে ছোট এমন কোনো আমরা ন্যাচারাল নাম্বার পাবো না যাকে 2 ও ডিভাইড করবে এবং 3 ও ডিভাইড করবে। যদি তোমরা এলসিএম অফ 3 4 নাও, এটা আমরা কি পাই 12। তাহলে 12টা কি অ্যাকচুয়ালি, 12টা সেই নাম্বার যে লিস্ট ন্যাচারাল নাম্বার যাকে 3 ও ডিভাইড করছে এবং 4 ও ডিভাইড করছে। 12 এর থেকে বড় তুমি এমন পেয়ে যাবে, তুমি 24 পেয়ে যাবে যাকে 3 ও ডিভাইড করছে এবং 4 ও ডিভাইড করছে, কিন্তু 24 লিস্ট নয়। কিন্তু এলসিএম যদি আমরা নিই তখন সেটা কি হয়ে যায়, সেটা লিস্ট হয়ে যায়। মানে 12-এর থেকে আমরা ছোট কোনো নাম্বার পাবো না যাকে 3 ও ডিভাইড করবে 4 ও ডিভাইড করবে। তাই আমরা এখানে কি নিয়েছি, আমাদের যেহেতু অর্ডার লিস্ট হয় তাই আমরা এখানে এলসিএম নিয়েছি অর্ডার অফ এ এবং অর্ডার অফ বি এর। এবং এলসিএমটা কেন নিয়েছি, বিকজ আমাদের এই কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, অর্ডার অফ এও আর কে ডিভাইড করছে এবং অর্ডার অফ বিও আর কে ডিভাইড করছে এবং সে আরটাকে কি হতে হচ্ছে, লিস্ট নাম্বার হতে হচ্ছে। তাই আমরা কি পেয়েছি, যে অর্ডার অফ এ বি কে আমরা কি পেয়েছি, এলসিএম অফ অর্ডার অফ এ অ্যান্ড অর্ডার অফ বি। যেমন ধরো আমি যেটা এর আগে এক্সাম্পল নিয়েছিলাম, ধরো Z2 × Z3 যদি নাও, এখানে কি কি এলিমেন্ট আমরা পাই, 0 0 0 1 0 2 1 0 1 1 and 1 2, আমরা এইগুলো পাই। তাহলে প্রথমে যদি এটার অর্ডার বের করি, এটা তো আইডেন্টিটি এলিমেন্ট আমরা জানি, যেহেতু এটা হচ্ছে Z2 আইডেন্টিটি এলিমেন্ট, এটা Z3 আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এটাকে আমরা কি পাবো, Z2 × Z3 আইডেন্টিটি আমরা এটা পাবো। আইডেন্টিটি অর্ডার অলওয়েজ অন হয়। এর অর্ডার যদি বের করতে যাও, অর্ডার অফ 0 1 কত আসবে, এলসিএম অফ অর্ডার অফ 0 অ্যান্ড অর্ডার অফ 1, দ্যাট ইজ এলসিএম অফ 0-র অর্ডার কত Z2-র মধ্যে, 0টা Z2-র মেম্বার, 0-র অর্ডার 1 এবং 1 Z3-র মেম্বার। এটা তোমাদের দেখতে হবে যে কোথা থেকে মেম্বারটা নেওয়া হয়েছে। 1টা কোথা থেকে নিয়েছি, আমরা Z3 থেকে নিয়েছি এবং 0টা Z2 থেকে নিয়েছি। তাহলে আমাদের যখন 1-এর অর্ডার চেক করব তখন এটা আমরা Z3-র মধ্যে চেক করব। আমরা যদি ভুল করে Z2-র মধ্যে চেক করি, Z2-র মধ্যে 1-এর অর্ডার কত হয় 2, কিন্তু Z3-র মধ্যে 1-এর অর্ডার কত হয় 3 হয়। তো এখানে 3 আসবে, তাহলে এলসিএম এটা কত আসবে 3, তাহলে অর্ডার অফ 0 1-এর অর্ডার কত আসছে 3 আসছে। সিমিলারলি তোমরা এইগুলোও বের করতে পারবে, এগুলোর অর্ডার কত আসবে এইভাবে এলসিএম নিয়ে। যেহেতু আমরা Z2 এবং Z3 দুটো গ্রুপের সম্পর্কেই খুব ভালোভাবে জানি, যেহেতু আমি জেডএন আমি পড়িয়েছি এর আগের কোনো একটা ক্লাসে দেখবে, তাহলে এই দুটো গ্রুপের প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার আমাদের জানা। তো তাদের এলসিএম যদি আমরা নিয়ে নিই তাহলে Z2 × Z3-র প্রত্যেকটা এলিমেন্টের আমরা অর্ডার বের করতে পারবো। এবার দেখো আমরা অ্যাবেলিয়ানের ক্ষেত্রে কি দেখলাম, যে দুটো গ্রুপ যদি অ্যাবেলিয়ান নিই তাদের প্রোডাক্ট করলে সেটা অ্যাবেলিয়ান হয়, অথবা দুটো গ্রুপের প্রোডাক্ট যদি অ্যাবেলিয়ান হয় সেক্ষেত্রে আমরা কি দেখতে পেয়েছি, যে সেই গ্রুপ দুটো ইন্ডিভিজুয়াল কি হয়, অ্যাবেলিয়ান হয়। কিন্তু সাইক্লিকের ক্ষেত্রে কি আমরা সেম কন্ডিশন বলতে পারবো যেটা ট্রু হবে। ধরো আমি একটা এক্সাম্পল নিলাম, Z2 একটা সাইক্লিক গ্রুপ, আমরা জানি Z2-র মধ্যে কি কি এলিমেন্ট থাকে, 0 1 উইথ রেসপেক্ট টু অ্যাডিশন মডুলো 2, এখানে 1-এর অর্ডার কত 2, তো এখানে জেনারেটর কি 2, এটা সাইক্লিক হচ্ছে। তাহলে Z2 Z2 Z2-র সাথে Z2 কে প্রোডাক্ট করলে
এটাকে আমরা কি দেখবো, এটা সাইক্লিক হচ্ছে কিনা বা কি রকম হচ্ছে সেটা আমরা এবার দেখবো। তাহলে এর মধ্যে কি কি এলিমেন্ট আসবে, 0 0 0 1 1 0 অ্যান্ড 1 1। এখানে এলিমেন্টের অর্ডার যদি নিই, এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, এর অর্ডার কত 1। অর্ডার অফ 0 1 যদি নিই তাহলে এটার কত আসবে, এলসিএম অফ অর্ডার অফ 0 অ্যান্ড অর্ডার অফ 1, দ্যাট ইজ এলসিএম অফ অর্ডার অফ 0 কত 1 এবং অর্ডার অফ 1 2। তাহলে এটা আমরা কত পাচ্ছি 2, তাহলে এটা 2 অর্ডারের এলিমেন্ট। এটা যদি করো এটাও কি আসবে সিমিলার, এলসিএম অফ অর্ডার অফ 1 অর্ডার অফ 0, অর্ডার অফ 1 কত 2, অর্ডার অফ 0 1, তাহলে এটা কত আসছে 2, তাহলে এটারও অর্ডার কত পেলাম 2। এবার আমরা কি দেখব 1 1 এর অর্ডার কত আসছে, তাহলে এটা আমরা কি পাবো, এলসিএম অফ অর্ডার অফ 1 অ্যান্ড অর্ডার অফ 1, তাহলে এটা কি আসছে এলসিএম 2 2 ইকুয়ালস টু 2। এখানে দুটো গ্রুপ সেম দেখো, তো অন জেড টুর মধ্যে অনের অর্ডার কত হয় 2 হয়, তাহলে এখানেও দেখো এই গ্রুপটার অর্ডার কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি। এখানে কি তাহলে দেখো জেড টু সাইক্লিক ছিল, কিন্তু এটা যদি সাইক্লিক হতো তাহলে এর মধ্যে একটা এলিমেন্ট আমরা পেতাম যেটা গ্রুপের অর্ডারের সাথে ইকুয়াল হবে। গ্রুপের অর্ডার কত, এর অর্ডার কত 4, চারটে এলিমেন্ট পাচ্ছি, কিন্তু এখানে আমরা কোনো এলিমেন্ট পাইনি যার অর্ডার 4। এখানে কি পেয়েছি, একটা আইডেন্টিটি এলিমেন্ট অন অর্ডারের এবং তিনটে আমরা কি পেয়েছি 2 অর্ডারের এলিমেন্ট পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এটা নন সাইক্লিক, এটা সাইক্লিক নয়। এটা কি নোটিস করেছো তোমরা, এটা K4 এর সাথে ম্যাচ করছে। K4 এর মধ্যে কি থাকে, একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকে এবং বাকি তিনটে এলিমেন্টের অর্ডার 2 হয়। তো এই গ্রুপটা অ্যাকচুয়ালি K4 এর সাথে আইসোমরফিক হয়ে যায়। আইসোমরফিজম আমি এখনো পড়াইনি, এটা আমি পরে পড়াবো, তখন তোমরা বুঝতে পারবে যে আইসোমরফিজম কি হয়। তো আমরা এটা বুঝতে পারছি যে এই গ্রুপটা K4 টাইপের হচ্ছে। তো মেন আমরা আমাদের কি দেখার ছিল, যে দুটো অ্যাবিলিয়ান গ্রুপের প্রোডাক্ট করলে আমরা অ্যাবিলিয়ান পেয়েছি, কিন্তু দুটো সাইক্লিক গ্রুপের যখন প্রোডাক্ট করছি সেই গ্রুপটা সাইক্লিক নাও হতে পারে। তাহলে এখানে কি দেখলাম, যে দুটো সাইক্লিক গ্রুপের প্রোডাক্ট সাইক্লিক নাও হতে পারে। এবার আমি আর একটা এক্সাম্পল যদি তোমাদের দেখাই, জেড টু, জেড টুর মধ্যে কি কি থাকে 0 অন, আর যদি আমরা নিই জেড থ্রি, জেড থ্রির মধ্যে কি থাকে 0 অন 2। এখানে কি হয়, এটাও সাইক্লিক যেখানে অন জেনারেটর, আর এখানে কি জেড থ্রিও সাইক্লিক যেখানে অন এবং 2 দুটোই জেনারেটর। যেহেতু অনের ইনভার্স 2, এটাও 3 অর্ডারের এলিমেন্ট, এটাও 3 অর্ডারের এলিমেন্ট, তো দুটোই জেনারেটর হয়। এটা কি অ্যাডিশন মডুলো 3, এখানে বাইনারি অপারেশনটা, এবং এখানে কি অ্যাডিশন মডুলো 2। তাহলে এই দুটো গ্রুপের যদি আমরা প্রোডাক্ট করি তাহলে আমরা কি কি এলিমেন্ট পাবো, আমরা টোটাল 6টা এলিমেন্ট পাবো, বিকজ এখানে দুটো এখানে তিনটে, 2 × 3 = 6, এবং কি কি এই 6টা এলিমেন্ট কি কি হবে 0 0 0 1 0 2 এবং 1 0 1 1 এবং 1 2, এই 6টা এলিমেন্ট পাবো। এখানে যদি এলিমেন্টগুলোর অর্ডার তোমরা দেখো, এটা আমরা কি জানি আইডেন্টিটি এলিমেন্ট, এর অর্ডার 1, অর্ডার অফ 0 1 কত হবে, 0টা জেড টুর মেম্বার এবং 1টা জেড থ্রির মেম্বার। তাহলে এখানে কি নেব, এলসিএম অফ অর্ডার অফ 0 কত জেড টুর মধ্যে 1 এবং অর্ডার অফ 1 কত জেড থ্রির মধ্যে 1। এখানে কি জেড থ্রির মধ্যে দেখো 1টা কি জেনারেটর, তাহলে অনের অর্ডার গ্রুপের অর্ডার ইকুয়াল, এখানে অনের অর্ডার কত 3, তাহলে এলসিএম অফ 1 3 = 3 আসছে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এর অর্ডার 3 পাচ্ছি। অর্ডার অফ 0 2 বের করবো, এখানে কি পাবো, এলসিএম অফ 0-র অর্ডার কত 1 এবং 2 এর অর্ডার জেড থ্রির মধ্যে কত পেয়েছি 3, তাহলে এটাও কি আসছে 3, তাহলে এটাও কি আমরা পেলাম 3 অর্ডারের এলিমেন্ট পেলাম। এবার আমরা কি দেখবো অন 0-র অর্ডার কত আসবে, তাহলে এলসিএম অফ অনের অর্ডার কত, অন কোথাকার মেম্বার, অন হচ্ছে জেড টুর মেম্বার, তাহলে জেড টুর মধ্যে অনের অর্ডার 2 এবং 0 0-র অর্ডার জেড থ্রির মধ্যে 1, তাহলে এটা আমরা কি পাচ্ছি 2, তাহলে অন 0-র অর্ডার আমরা কি পাচ্ছি 2। এরপর আমরা কি দেখবো 1 1 এর অর্ডার কত আসছে 1 1,
এখানে ফার্স্ট যেটা এলিমেন্ট আছে এটা Z2 মেম্বার এবং সেকেন্ড যেটা সেটা Z3 মেম্বার। তাহলে এখানে এলসিএম অফ অনের অর্ডার Z2 মধ্যে 2 এবং অনের অর্ডার Z3 মধ্যে আমরা কি পাচ্ছি 3 পেলাম। তাহলে এখানে কি পাচ্ছি 6। তাহলে এখানে 6 অর্ডারের একটা এলিমেন্ট পেলে। এবার আমরা যদি অন টু চেক করে দেখি, যেহেতু এটা যদি 6 অর্ডার এলিমেন্ট হয় এটার ইনভার্সও 6 অর্ডার এলিমেন্ট হবে এবং আমাদের কাছে বেঁচে আছে একটা এলিমেন্টই, তাহলে এটা অলওয়েজ এটা এখানে কি দেখবো যে এটা এর ইনভার্স হয়ে যাবে, এটা 6 অর্ডারের হবে। আর তোমরা যদি চেকও করে দেখো তাহলে এটা কি পাবো, এলসিএম অফ অনের অর্ডার কত 2 এবং 2 এর অর্ডার Z3 এর মধ্যে 3, দ্যাট ইজ 6। তাহলে আমরা এখানে কি পেলাম, Z2 Z3 দুটো সাইক্লিক ছিল এবং তাদের প্রোডাক্ট করে কি পেয়েছি 6 অর্ডারের আমরা এলিমেন্ট পেয়েছি। তাহলে Z2 ক্রস Z3 কে আমরা কিভাবে লিখতে পারবো, এর অর্ডার কত ছিল 6 ইকুয়ালস টু অর্ডার অফ 1 1 ইকুয়ালস টু অর্ডার অফ 1 2। দুটো এলিমেন্ট পেয়েছি যার অর্ডার গ্রুপের অর্ডারের সাথে ইকুয়াল, তাহলে এই দুটো কি হয়ে যাচ্ছে জেনারেটর হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এটা কি হয়ে যাচ্ছে সাইক্লিক হয়ে যাচ্ছে, যেখানে আমরা এই দুটো জেনারেটর পাচ্ছি। তাহলে কি দেখলাম, ফার্স্টে আমরা একটা এক্সাম্পল দেখলাম যেখানে কি দেখলাম যে দুটো সাইক্লিক গ্রুপের প্রোডাক্ট আমরা সাইক্লিক পাইনি, এই এক্সাম্পলটার ক্ষেত্রে আমরা দেখলাম। এবং সেকেন্ড এক্সাম্পল আমরা কি দেখলাম যে দুটো সাইক্লিক গ্রুপের প্রোডাক্ট আমরা সাইক্লিক পেয়েছি। তাহলে এবার দেখো কখন সাইক্লিক হচ্ছে কখন সাইক্লিক হচ্ছে না। দেখো যখন আমরা সাইক্লিক পেয়েছি তখন কি দেখেছি যে 2 এবং 3 দুটো একে অপরের সাথে কি আছে কোপ্রাইম আছে। কিন্তু আগের এক্সাম্পলটা কি ছিল Z2 ক্রস Z2, যেখানে 2 এবং 2 কোপ্রাইম। কোপ্রাইম মানে কি দুটো যদি নাম্বার নেই, দুটো নাম্বারকে কোপ্রাইম কখন বলা হবে, যখন তাদের জিসিডি কি হবে 1 হবে। এখানে দেখো জিসিডি অফ 2 2 কত হয় 2 আসে, 1 আসছে না, তাহলে এখানে এই দুটো কোপ্রাইম নয়। Z2 ক্রস Z4 যদি নিতাম এখানেও কি এই দুটো কোপ্রাইম নয়, কারণ বিকজ এই দুটো জিসিডি নিলে কত আমরা পাবো 2 পাবো। তো আমরা যদি চেক করে দেখি এই গ্রুপটার ক্ষেত্রেও এটা কি হয়, এটা নন সাইক্লিক হবে যদি তোমরা করে দেখো তাহলে এটা নন সাইক্লিক পাবে। কিন্তু তোমরা যদি এরকম নাও Z4 ক্রস Z5, যেখানে 4 অ্যান্ড 5 দুটো কোপ্রাইম একে অপরের সাথে, এটাকে তোমরা সাইক্লিক পাবে। তোমরা এটা ঘরে চেক করেও দেখতে পারো, এর প্রতিটা এলিমেন্টের অর্ডার বের করে দেখবে। এখানে এই গ্রুপের অর্ডার কত 20, এর মধ্যে দেখবে এমন এলিমেন্ট পেয়ে যাবে যার অর্ডার কি হবে 20 হবে। বিকজ এটা কেন হচ্ছে দেখো, Z4 এর মধ্যে কি কি অর্ডারের এলিমেন্ট পাবো 1 2 4, Z5 এর মধ্যে কি কি অর্ডারের এলিমেন্ট পাবো 1 এবং 5, তাহলে এখানে 4 অর্ডারের এলিমেন্ট পাচ্ছি, এখানে 5 অর্ডারের এলিমেন্ট পাচ্ছি। এই দুটো এলিমেন্টকে যদি আমরা নিই ধরো এ বি, যেখানে এ এর অর্ডার কত 4 এবং বি এর অর্ডার 5, তাহলে এই এ বি এলিমেন্টের অর্ডার কত হবে এলসিএম অফ অর্ডার অফ এ অর্ডার অফ বি, এটা 20। কিন্তু যদি কোপ্রাইম না হয়, ধরো Z2 ক্রস Z4ই নিলাম, এখানে কি কি অর্ডারের এলিমেন্ট পাবো 1 2 এবং এখানে 1 2 4, এই গ্রুপের অর্ডার কত 8, এই গ্রুপের মধ্যে কিন্তু কোনো 8 অর্ডারের এলিমেন্ট পাবো না। কেন, এখান থেকে যদি 2 অর্ডারের এলিমেন্টও নাও এবং এখান থেকে যদি 4 অর্ডারের এলিমেন্ট নাও এবং এর এলসিএম নাও, এর এলসিএম কি আসবে 4 আসবে, 8 কখনোই পাবে না। সেই জন্য এখানে কোনো 8 অর্ডারের আমরা এলিমেন্ট পাই না, অথবা 2 2 এর যদি এলসিএম নাও সেটা 2 পাবে, কিন্তু 8 পাবে না। মানে যে কোনো এলিমেন্টই নাও না কারণ এখান থেকে একটা এলিমেন্ট এখান থেকে একটা এলিমেন্ট নিয়ে এর যদি অর্ডার বের করো এর অর্ডার কখনো 8 আসবে না। সেই জন্য আমরা সাইক্লিক পাবো না। কিন্তু যখন আমরা কোপ্রাইম নেব এমএন কে তখন আমরা কি দেখব, আমরা সাইক্লিক পেয়ে যাব। বিকজ যখনই এখান থেকে আমরা 4 অর্ডারের এলিমেন্ট পেলাম, এখান থেকে আমরা 5 অর্ডারের এলিমেন্ট পেলাম, তাদের এলসিএম নিলে কি হবে, যেহেতু কোপ্রাইম এটা 20 চলে আসবে, তার দুটোকে মাল্টিপ্লাই করেই চলে আসে 4 ইন্টু 5, সেই জন্য সেটা সাইক্লিক হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে ZM ক্রস ZN is cyclic if and only if GCD of MN equals to 1।
এটা সাইক্লিক হলে এখান থেকে আমরা কি বলতে পারবো এম অ্যান্ড এন এর জিসিডি অন হবে, দ্যাট ইজ এম অ্যান্ড এন কোপ্রাইম। এবং অথবা আমরা কি বলতে পারি জিসিডি অফ এম এন যদিও অন হয় তখন আমরা কি বলতে পারবো জেড এম প্রোডাক্ট জেড এন এটা কি হয়ে যাবে সাইক্লিক হয়ে যাবে। আজ এই অবধিই রাখছি, নেক্সট ভিডিওতে আমি আরো অনেক কিছু নিয়ে ডিসকাস করব।